প্রথমে আমি শাকগুলো কেটে ভালোভাবে পানিতে ধুয়ে নিব। এখানে আমি 4টা ধোয়া দিয়েছি, কারণ শাক অল্প ধুলে বালু থাকে, বালুতে শাক খাওয়া যায় না। এজন্য ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হয়। শাক ধোয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে মসুরের ডাল, আলু আমি ধুয়ে রেখেছি। আর এখানে শাক ধুয়ে রেখেছি। এরপর কড়াইয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ছেড়ে দেব। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি তেলটা খুব কম পরিমাণে খাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি। আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওতে আমি কয়বার ভয়েস দিয়েছি এই সাউন্ডের জন্য, তারপরও ভিডিওর ভিতরে সাউন্ড থেকেই যায়। এরপর আমি পেঁয়াজ যখন লাল লাল করে হয়ে যাবে, তার ভিতরে একটু আদা রসুন জিরা বাটা দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এরপর অল্পটুকু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। লবণ ঝাল এটা যার যেরকম পছন্দ সেরকমই খায়। রান্নাটা এক একজনের এক এক রকমের রান্না। আমি আমার মতো করি, যে নিজের জন্য যেটুকু রান্না করি সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনাদের কারো ভালো নাই লাগতে পারে, যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন। আলু আর ডালগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষে নেব। আমি ঢেকে দিয়েছিলাম, আমার এরকম হয়েছে। আর একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি শাকগুলো ছেড়ে দেব। শাক দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনার সামনে যায় অবশ্যই প্লে করে দেখবেন। আমরা যারা সাধারণত হাউস ওয়াইফ থাকি, যাদের বাহিরে করার মতো কিছু থাকে না, তারা ঘরে যেটুকু পারি সেটুকুই আমরা করার চেষ্টা করি। আমিও তাই করি, যে আমার অবসর সময়টুকু কীভাবে কাটবে। এই জন্য যখন রান্না করি তখন একটু একা হাতে ভিডিও করি, এই জন্য হয়তো ভিডিওর কোয়ালিটি এতটা ভালো আসে না। কেবল একটু ভিডিও দেখে দেখে একটু শিখতেছি। এডিটিংও খুব ভালোভাবে করতে পারি না। আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের ভুল পেয়ে থাকবেন, সেজন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিই। আমি এভাবে ঢেকে দিয়ে দিয়ে একটু ভালোভাবে কষে নিব। আমার তরকারি কালারটা প্রায় চলেই আসছে। এখন এর ভিতরে আমি অল্প কিছুটা পানি দিব। আমার শাক সবজিটা প্রচুর পরিমাণে খাওয়া হয়। এখন আমি ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। আমার রান্না হয়ে গেছে। এর ভিতরে এখন আমি একটু জিরার পাতা দেব, জিরা গুঁড়া দেব, দিয়ে নামিয়ে নেব। আজ এ পর্যন্তই। আগামী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন।